নমস্কার। জনপ্রশাসনের সচিবের চেয়ারে বসতে চান না কেউ, এই রিপোর্টটি করেছেন বাংলাদেশের প্রথম শ্রেণীর পত্রিকা বাংলাদেশ প্রতিদিন এই রিপোর্টটি করেছেন 8ই অক্টোবর 2025। আপনারা ইতিমধ্যে জেনেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের চেয়ারটি 15 দিন পর্যন্ত খালি রয়েছে। অর্থাৎ জনপ্রশাসনে কোনো সচিবকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি 15 দিন চলে, যা এর আগে কখনো কোনো সরকারের সময় এ ধরনের ঘটনা ঘটেনি। অর্থাৎ 15 দিন পর্যন্ত জনপ্রশাসনের সচিবের চেয়ার খালি কখনো কোনো দিন 54 বছরের ইতিহাসে, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছরের বেশি, 54 বছরের ইতিহাসে এ ধরনের কোনো রেকর্ড বা ইতিহাস ছিল না। এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনপ্রশাসনের সচিবের চেয়ারটি 15 দিন খালি রয়েছে। আপনারা সকলে জানেন বাংলাদেশের যে সকল মন্ত্রণালয় বা সচিব আছে তার ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ সচিব মুখ্য সচিব, মন্ত্রী পরিষদের সচিব, এরপরে যে সচিবকে ধরা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ এবং দায়িত্ববান সচিব, তিনি হচ্ছেন জনপ্রশাসনের সচিব। এই গুরুত্বপূর্ণ চেয়ারটি দীর্ঘদিন ধরে অর্থাৎ 15 দিন কেন খালি রয়েছে, এখনো কাউকে ওখানে বসানো হচ্ছে না কেন? বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থানে এই আলোচনা হচ্ছে, জনগণের মনেও প্রশ্ন আসছে দীর্ঘ সময় ধরে কেন অনুপস্থিত থাকবে জনপ্রশাসন সচিবের চেয়ারটি। আপনাদের সকলেই জানা, সামনে নির্বাচন, জনপ্রশাসন সচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। দেশের প্রশাসনিক যে কাঠামো রয়েছে, ডিসি থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত, ইউনো পর্যন্ত সবকিছু দিকপাল করে থাকেন জনপ্রশাসন মন্ত্রণালয় বা জনপ্রশাসন সচিবের অন্যতম দায়িত্ব। সেখানে চেয়ারটি এতদিন পর্যন্ত খালি থাকার কারণ কি, এটা জনগণ স্পষ্ট সরকারের কাছ থেকে জানতে চায়। যাই হোক, আপনাদের মাঝে আমি বিষয়টি তুলে ধরার চেষ্টা করলাম যে আজকে দীর্ঘদিন হয়ে যাওয়ার পরেও কেন জনপ্রশাসনের সচিব নিয়োগ দেওয়া হচ্ছে না বা চেয়ারটি খালি রয়েছে। এবং বাংলাদেশ প্রতিদিন স্পষ্ট রিপোর্ট করেছে, আপনারা বাংলাদেশ প্রতিদিন অবশ্যই দেখেছেন বা আশা রাখি দেখবেন। সেখানে তারা বিস্তারিত আলোচনা করেছে জনপ্রশাসন সচিবের চেয়ারে কেউ বসতেই চাচ্ছেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আজকে পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।